সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে। এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব, এই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা টোকাই, এই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা পাক্কা বেয়াদব। বেয়াদব না হলে একটা মন্ত্রীর বিরুদ্ধে কিভাবে কথাগুলো বলতে পারে? সারা দেশে মানুষ বন্যায় ভেসে যায়, তার তো মাথা ব্যথা নেই। কে পরীক্ষা দিল, কে অসুস্থ হইলো, কে গর্তে পড়ে গেল, কে গোলা পানিতে গেল, কে গুয়ের পানিতে গেল, এটা তার দেখার সময় নেই। তাকে আমরা মন্ত্রী বানাইছি শুধু এসি রুমে বসে থাকবে। আর আপনার এত চুলকানি কেন হয়? আপনি সব বিষয়ে নাক বলান। আপনার তো আসলে একটা পাক্কা বেয়াদব, আপনি সব বিষয়ে কথা বলেন।